বিষয়টা হলো ভাষাঞ্চরের ভিতর থেকে ভাষাঞ্চরে যারা বসবাস করছি ঢাকাতে তাদের ভিতরে একটা হৃদ্যতা, ভাষাঞ্চরের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়ন, ভাষাঞ্চরের যারা আমরা পিছিয়ে লোকজন আছে সেখানকার উন্নয়ন, আমাদের দেশের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন, এইসব বিষয় নিয়ে আমরা এখানে কাজ করছি। ভাষাঞ্চর কল্যাণ সমিতির উদ্দেশ্যে আমি বলতে চাই মানুষের জন্য কল্যাণ কাজ যেন সামনে করতে পারে, এমনিতে সবসময় করে যাচ্ছে ভাষাঞ্চর কল্যাণ সমিতি যারা আছে উদ্যোক্তা সবাই, এবং সবাইকে ধন্যবাদ এত সুন্দর অনুষ্ঠান করার জন্য। এবং আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আমার এলাকাবাসী দেখতে পাই, খুবই ভালো লাগে। সারা দেশে এবং সারা বিশ্বে ছড়ায় ছিটায় ভাষাঞ্চরের অসংখ্য গুণীজন, অসংখ্য মানুষ, শিক্ষিত অশিক্ষিত, ব্যবসায়ী, প্রবাসী বিভিন্ন জায়গায় আছে। এদের সাথে আবার একটা পুনর্মিলন, এদের সবার সাথে সবার একটা পরিচিতি বৃদ্ধি করাটা, সবার সাথে সবার একটা কানেকশন বৃদ্ধি করাটাই হচ্ছে এই সমিতির অন্যতম লক্ষ্য। আসলে আমি এই কল্যাণ সমিতিতে আজকেই প্রথম এসেছি, তবে এদের কর্মসূচি আমি দেখেছি, যে সূচিগুলো নিয়েছে সেটা আসলে আমি মনে করি মানবতার কল্যাণের জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূল যা বলেছেন সেই কোরআন এবং হাদিসের উপর ভিত্তি করে এই প্রতিষ্ঠানটা বা এই সমিতিটা প্রতিষ্ঠিত হয়েছে এবং তাদের কার্যক্রমও এভাবেই চলছে। আমি তাদের কর্মকাণ্ডে এবং তাদের এই অ্যাক্টিভিটিসে হাইলি প্লেসড। কেমন লাগছে এখানে এসে? ভালো। একই স্কুলে ক্লাস 1 মারিয়াম। এখানে সবাইকে দেখে কেমন লাগছে? ভালো, আমাকে ভালো লাগে। দাদা ভাই কাকা কাকি সবাই থাকে, অনেক মজা করলাম, ছবি তুললাম। মাস পর পর গ্রামে আমার অনেক বন্ধু আছে, খেলা করতে পারি, আমার অনেক ভালো লাগছে আজকে। এখানে আজকে ভালোই লাগে। একটা ইউনিয়ন পর্যায়ে এত লোকের সমাগমন, এটা আমাদের জন্য বড় অ্যাচিভমেন্ট। আর একটাই হয়েছে আমরা যারা মোটামুটি দেশে অসুস্থ হয় তাদের আর্থিকভাবে কিছু সাহায্য করার চেষ্টা করছি, এবং বিভিন্ন স্কুলে প্রাইমারি স্কুল লেভেলে আমরা ব্লাড গ্রুপিংটা আমরা ফ্রি করাচ্ছি, এবং ভবিষ্যতে কল্যাণ সমিতির থেকে আমরা যতটুকু পারি ভাষাঞ্চর কল্যাণ সমিতির উদ্দেশ্যে এলাকার জন্য কিছু উন্নয়নমূলক কাজ করতে হবে। আমাদের যে সমস্ত মানুষ পিছিয়ে পড়া মানুষ, এই পিছিয়ে পড়া মানুষগুলোর জন্য আমরা আসলে কি করতে পারি, তো সেক্ষেত্রে আমরা আসলে খুব বেশি দিন না, এই 3 বছর হলো আসলে আমাদের সমিতির বয়স। তো এর মধ্যে আমরা এলাকায় কিছু কম্বল বিতরণ করেছি। সবচেয়ে বড় একটা ব্যাপার ছিল যে সমস্ত স্কুলগুলোতে আমরা ওই ছোটো বাচ্চাদের, প্রাইমারি বাচ্চাদের ব্লাড গ্রুপিংটা করে দিয়েছি। এরপরে আমাদের সমিতির কিছু লোকজন আছে যারা ওখানে ডায়াগনস্টিক সেন্টার আছে, আমাদের সমিতির পক্ষ থেকে ভাষাঞ্চরের যে মানুষগুলো বিশেষ করে ডায়াগনস্টিক সেন্টারে আসবে তাদের জন্য আমরা একটা এক্সট্রা বেশ ভালো একটা পার্সেন্টেজ ডিসকাউন্ট করে দেই। আমরা আজকে কেউ বিয়ে হচ্ছে না, সেখানে আমাদের সাহায্য চাইলে আমরা সেখানে সাহায্য করি। কোনো মসজিদে ডিপ টিউবওয়েল নয়, আমাদের কাছে সাহায্য চায়, আমরা সাহায্য দিয়ে দিই। কোনো মাদ্রাসায় বাচ্চারা বই কিনে পড়তে পারে না, সেখানে আমরা বই কিনে সাহায্য করি। মূল কথা হলো আমাদের মূল উদ্দেশ্য হলো ভাষাঞ্চরবাসীর কল্যাণে কাজ করা। আমি যেহেতু সরকারি জবে আছি, ইঞ্জিনিয়ার হিসেবে আছি, এলজিডিতে আছি, এই এলজিডিতে থাকার যে জবের সুযোগটা নিয়ে আমি এলজিডি থেকে এলাকার উন্নয়নে যে যত ধরনের সুযোগ গ্রহণ করা সম্ভব আমি সেই পদক্ষেপগুলো গ্রহণ করেছি। ইতিমধ্যে আমাদের ভাষাঞ্চরের যে রাস্তাঘাটগুলো বা প্রাইমারি স্কুলগুলো সেগুলো উন্নয়নের জন্য আমাদের একটি প্রকল্প আছে, সেই প্রকল্পে কীভাবে অন্তর্ভুক্ত করা যায় আমাদের প্রকল্প পরিচালক মহোদয়ের সাথে কথা বলেছি। আশা করি সামনের বছর থেকে আপনারা সুফল ভোগ করতে থাকবে ইনশাল্লাহ। আমরা ভাষাঞ্চর কল্যাণ সমিতি
আগামী বছর থেকে ভাষাঞ্চলের যারা অতি দরিদ্র গরিব যারা স্টুডেন্ট আছে তাদেরকে আমরা বৃত্তির ব্যবস্থা করব। ভাষাঞ্চলের রাস্তাঘাট উন্নয়নের জন্য আমরা বিভিন্ন মন্ত্রণালয় থেকে অনুদান আনার চেষ্টা করব এবং ভাষাঞ্চলের সকল মানুষের ভিতরে একটা ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয় সে ব্যাপারে আমরা সর্বাত্মক চেষ্টা করব। ওই অঞ্চলটাকে কিভাবে মানে মডিফাই করা যায়, কিভাবে মানুষকে উজ্জীবিত করা যায়, মানে এই ধরনের চিন্তাগুলো মানে ঢাকায় যারা আমরা বসবাস করি তাদের কয়েকজনের মাথায় আসে। এরপর থেকে চিন্তা করলে কীভাবে করবো আর কি আমরা, তখন এই জিনিসটা হচ্ছে যে আমরা একটা সমিতি কমিটি এর মধ্যে দিয়া একটা করলে একটা কল্যাণমূলক কিছু করা যায় কি না, এই আমাদের চিন্তা ভাবনা যে আমরা কল্যাণমূলক কিছু করব। আর কল্যাণমূলক যদি কিছু করতে পারি, এককভাবে তো অনেক কিছু করা সম্ভব হয় না। এই ছিল আমাদের মূলত উদ্দেশ্য এবং সেই অবস্থাতে আমরা আগাচ্ছি। আসলে আমার বুকটা ভরে যায় আমি যখন ভাবি যে আমার মায়ের বাড়ি ভাষাঞ্চল, আমার বাবার বাড়ি ভাষাঞ্চল, এবং সেই ভাষাঞ্চলের লোকজন যারা আমরা একত্রিত হয়েছি তাদের ভিতরে এত সুন্দর মিলন মেলা। আজকের এই মিলন মেলা তো মিলন মেলাই, এছাড়াও আমরা যতবার মিলন মেলা করেছি আমি দেখেছি সবার ভিতরে যে হৃদ্যতা, সবাই একে অন্যের সাথে যে পরিচিত হতে চায়, একে অন্যের সুখ দুঃখের সাথে সাথী হতে চায়, এটা কিন্তু ইতিমধ্যে ভাষাঞ্চল কল্যাণ সমিতি ঢাকা তারা সাফল্য অর্জন করেছে। 22 থেকে 2024 গত 2 বছরে নতুন সদস্য অন্তর্ভুক্ত হয়েছে 446 জন। আমরা নিয়মিত সভা কমিটির মিটিং সুন্দরভাবে সম্পন্ন করতে পেরেছি। ডিজিটাল রেকর্ড সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। আমাদের ওয়েবসাইটের মাধ্যমে সারা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমাদের সমিতির কার্যক্রম সম্পর্কে আপনারা এবং আমাদের প্রবাসী ভাইয়েরা সেটা দেখতে পারবে। সকল সদস্যদের আইডি কার্ড এবং সদস্য হালনাগাদ করা হয়েছে। শিক্ষা ও ছাত্র সহায়তা, স্বাস্থ্যসেবা উদ্যোগ, ভাষাঞ্চল কল্যাণ সমিতি ভাষাঞ্চলের অসচ্ছল রোগীদের যে চিকিৎসার আর্থিক সহায়তা বাবদ 14 জন অসচ্ছল চিকিৎসা বাবদ সর্বমোট 4.5 লাখ টাকা চিকিৎসার জন্য সমুদায় অনুদান প্রদান করেছে পর্যন্ত। একটি ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়েছে যার মাধ্যমে ভাষাঞ্চলের সকল স্কুলের ছাত্রছাত্রী বিনামূল্যে ব্লাড গ্রুপিং নির্ণয় করতে পেরেছে। সকল সদস্যদের জন্য আমাদের ভাষাঞ্চল কল্যাণ সমিতির কোষাধ্যক্ষের প্রতিষ্ঠান মেডিফার্স্ট ডায়াগনস্টিক সেন্টারে আমরা 20% ডিসকাউন্টের ব্যবস্থা করেছি। আমার প্রিয় ভাষাঞ্চল, আমার বাবার প্রিয় ভাষাঞ্চল, আমার দাদার প্রিয় ভাষাঞ্চল, আপনাদের প্রত্যেকেরও তাই। সে প্রিয় ভাষাঞ্চলে মাদকের আগ্রাসন আবার শুরু হয়েছে। প্রিয় ভাষাঞ্চলে রাজনৈতিক পট পরিবর্তন যখনই হয় তখনই আবার হানাহানি শুরু হয়। সামনে যারা বসে আছেন প্রত্যেকের কাছে অনুরোধ করব, আপনারা সামনে থাকেন। আমি গণমাধ্যম ব্যক্তি হিসেবে আমি সামনের যে প্রজন্ম আছে প্রত্যেকের নিয়ে নির্ভয়ে এই মাদক কারবারি বলেন আর মাদকখোর বলেন প্রত্যেকের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করতে চাই। আছেন আপনারা? ওই মাদক কারবারি যদি আমার আত্মীয় হয় নাম দিবেন, ওই মাদক কারবারি যদি আজাদ ভাইয়ের আত্মীয় হয় নাম দিবেন, রশিদ সাহেব মাননীয় প্রেসিডেন্ট কিংবা রারি সাহেব, আপনারা যত বড়ই হন না কেন আপনাদের কোনো আত্মীয় হলেও নামগুলো প্লিজ আমার কাছে দিবেন। আমি রিপোর্টার হিসেবে ওই নাম সহ ছবি সহ তাদের তুলে ধরব এবং প্রশাসনকে প্রেশার ক্রিয়েট করব যে আমাদের এই ভাষাঞ্চলে একটি মডেল ইউনিয়ন আমরা করতে চাই।